আর একটা কারণ, অন্তর্বর্তী সরকারের 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি বলেন, এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, এমনকি বদলিও হয় না। শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে এমন অভিযোগ করেন অবসরপ্রাপ্ত এই সচিব। বিসিএস প্রশাসন ক্যাডারের 82 ব্যাচের কর্মকর্তা আব্দুস সাত্তার বর্তমানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি। জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারটি আয়োজন করে প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। বিকেল 4টায় সেমিনার শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা 7:30টায়। সেমিনারে প্রশাসন ক্যাডারের শীর্ষ পদের প্রায় সব কর্মকর্তা উপস্থিত ছিলেন। আব্দুস সাত্তার বলেন, কষ্ট লাগে একজন উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে 200 কোটি টাকা পাওয়া গেলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তিনি প্রশ্ন রাখেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটি মন্ত্রণালয় নূরজাহান বেগম চালাতে পারেন? স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে চালানো ঠিক হচ্ছে? কিন্তু আমার কষ্ট, যেগুলো উপদেষ্টাদের দুর্নীতি প্রমাণ হয়েছে, যে উপদেষ্টার পিওর অ্যাকাউন্টে 400 কোটি টাকা পাওয়া গিয়েছে, যে উপদেষ্টার এপিএস এর অ্যাকাউন্টে 200 টাকা পাওয়া গিয়েছে, 200 কোটি, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো? সাবেক এই সরকারি কর্মকর্তা বলেন, আমি একটি রাজনৈতিক দলের অফিসে বসি। গত বছর 5 আগস্টের পর ওই অফিসে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী ভিড় করছেন। আমার বস তারেক রহমান ডেকে বললেন, কি হচ্ছে, এরা কারা, তারা এখানে কি জন্য আসে? আমি বলেছি, এরা সবাই বঞ্চিত। এরা গত 15 বছর হাসিনার আমলে বঞ্চনার শিকার হয়েছেন। হাসিনার পতনের পর উচ্ছ্বাসে ছুটে এসেছেন ন্যায় বিচার পেতে। তারেক রহমান জবাবে বলেছেন, দলীয় অফিসে ইন সার্ভিস কর্মকর্তারা আসা ভালো লক্ষণ নয়। আপনি তাদের অফিসে আসতে নিষেধ করে দেন। আমি অফিসের গেটে নোটিশ টাঙিয়ে দিয়েছি, ইন সার্ভিস কোনো কর্মকর্তা অফিসে আসতে পারবেন না। যদি কোনো সমস্যা থাকে অফিসার্স ক্লাবে আসবেন। তিনি আরো বলেন, আমি খুবই হতাশ। আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে, কিন্তু জুলাই আন্দোলনের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসা অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্য প্রমাণ দিতে পারবো। গোয়েন্দা সংস্থার কাছে 8 উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং মাননীয় উপদেষ্টা পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে। আমার একটাই জনাব ইউনূসের প্রতি, আমি তার ভক্ত, তার অনুসারী, তার সাফল্য কামনা করি। আমি 1 বছরে আমি বিভিন্ন জায়গায় ভিওডি বাংলা নিউজ ডেস্ক। ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ব্যক্তি ইউনূসের বিরুদ্ধে একটি কথা উচ্চারণ করে নেই।